নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। ডক্টর ইউনূস হচ্ছে সত্যের সপক্ষে থাকা, তার সাহস দেখানো, কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি। আপনার যখন এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে। অনেকে আজকে মনে করছেন যে বিএনপির ইলেকশনে বিট করবে, তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করবে। তো নির্বাচনের বিরোধিতা করেন কেন? তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা, আবার নির্বাচনের বিরোধিতা করেন। নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান। আর এখানে যেসব গুরুত্বপূর্ণ আলোচক বৃন্দ অত্যন্ত খোলামেলাভাবে এবং সুন্দরভাবে আজকের ট্রফিজের উপরে যে আলোচনা করেছে, জনাব মোস্তফা কামাল মজুমদার সাহেব, ডক্টর রশিদ আহমেদ সাইনি, একসময় ছাত্র নেতা, কালাম ফরাজি, হুমায়ুন কবির ব্যাপারী, সৈয়দ মোজ্জাম হোসেন শাহিন, জহুরুল ইসলাম করিম সহ আমাদের রিপন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার মনে হয় খুব একটা বক্তৃতার কোনো প্রসঙ্গ নাই, মানে আলোচনা, কারণ সংস্কার ব্যাপারে বিস্তারিত কথা এখানে বলেছেন। জাতীয় নির্বাচন এবং আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে যদি বর্তমান সরকার ভুল না করে, গর্তমি না করে, অথবা বিশেষ কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষ কোনো শক্তিকে হাসিনা মার্কার নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করার বুকামি না করে, তাহলে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে। মানে এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো অবকাশ নাই। শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কিভাবে নির্মাণ করতে হয়, কিভাবে এগিয়ে নিতে হয়, কিভাবে মানুষের শ্রদ্ধা অর্জন করতে হয়, এটি আমরা শহীদ জিয়া রহমান, যিনি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত হতে পারেন, কতটা আপনজন হতে পারে, কতটা বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং আস্থাশীল ব্যক্তিতে নিজেকে দাঁড় করাতে পারেন, এটা তিনি প্রমাণ করেছিলেন। তার হাত ধরে যে রাজনৈতিক দল গঠিত হয়েছিল ১৯ দফা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, সেই দলটি আওয়ামী লীগের জন্য, ফ্যাসিস্টের জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আওয়ামী লীগ যেটা দাবি করত গণতন্ত্র তাদের একমাত্র পছন্দ, সেটি যে তা সত্য নয়, সেটি আওয়ামী লীগের এককালীন সভাপতি জনাব শেখ মুজিবুর রহমান নিজে ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় প্রমাণ করেছিলেন যে তিনি গণতন্ত্রের সপক্ষের মানুষ না। মানে আমি ঠিক তাকে সমালোচনা করার জন্য সমালোচনা করছি না। ৩.৫ বছর, ৭২-৭৫, এই ৩.৫ বছরের শাসনকাল ছিল মানে ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিরোধী দলের ৪০,০০০ ঊর্ধ্বে মানুষ গুম, খুন, হত্যা, এটি ৭২-৭৫-এর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। সদ্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়নি। আমাদের সরবরাহ পার্টির তৎকালীন সভাপতি শিয়া সিকদারকে প্রথম ক্রস ফায়ারে হত্যা করে। সে সময় আমরা ছাত্র শিক্ষাঙ্গনে শেখ মুজিব সাহেবকে বিরোধিতা করছি তার ফ্যাসিজমের কারণে। আপনি ভাবতে পারেন সদ্য স্বাধীন দেশে
দুর্ভিক্ষর মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর উল্টা দিকে তার সন্তানকে স্বর্ণের মুকুট পরিয়ে, হীরার মুকুট পরিয়ে প্রকাশ্যে, মানে যেসব মানুষ খাবার পাচ্ছে না, সামান্য ফ্যান পাচ্ছে না, কুকুর বিড়ালের সঙ্গে ডাস্টবিনে খাবার কাড়াকাড়ি করে বাঁচার জন্য চেষ্টা করছে, তখন এই তথাকথিত গণতান্ত্রিক নেতা হিসাবে যিনি দাবিদার ছিলেন, তখন স্বর্ণ মুকুটে তার শেখ কামালকে বিয়ে দিচ্ছেন। ভাবা যায় না। শেখ মুজিবই প্রথম বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ব্যান্ড করেছেন। বাংলাদেশের সংগ্রামী প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যান্ড করেছেন, বাতিল করেছেন। সকল সংবাদপত্র, 4টি বাদে যে 4টি তিনি রেখেছিলেন, তার পরিবার, তার দল, তার গুণগান গাবে, আর সকল সংবাদপত্র বাতিল করেছিলেন, যেটা আইয়ুব খানও করে নাই। যে আইয়ুব খান আমরা 69 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করেছিলাম, সেই ভদ্রলোকও করে নাই। কিন্তু আমাদের মুজিব, আমাদের শেখ, আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এটা করেছিলেন, এবং তার প্রাপ্য তিনি। এটা ভয়ঙ্কর, নৃশংস, কিন্তু এছাড়া পরিবর্তনের আর কোনো তৃতীয় পথ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ দেশে দেশে স্বৈরতন্ত্র, ফ্যাসিজমকে বিদায়ী সশস্ত্র পন্থায় হয়েছে। কেউ ফুলের মালা নিয়ে গিয়ে কাউকে বিদায় করতে পারেনি। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ, শহীদ জিয়া রহমান বাংলাদেশ, বেগম খালেদা জিয়াকে যারা মানতেই পারে নাই গণতান্ত্রিক আন্দোলনে, তিনি 90 গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেন। এই যে এখানে যারা বসে আছেন, তারা একসময় ছাত্র আন্দোলনে ছিলেন, তারা প্রমাণ করেছিলেন 90 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছে। 91 সালে বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণ তার সঙ্গে আছে। তিনি ভোটের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন মানুষের ভালোবাসা তার সঙ্গে আছে, তার সঙ্গে শ্রদ্ধা আছে। 91-এ শেখ হাসিনা মানতেই পারে নাই। কলকাতা বিমানবন্দরে আমরা জানেন যে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন খুব বেশি হলে বেগম খালেদা জিয়ার বিএনপি 10টা সিট পাবে, কিন্তু সেটা মিথ্যা এবং বিভ্রান্তিকর বক্তব্য হিসেবে প্রমাণ করেছিলেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, অন্যরাও নির্বাচন করেছিলেন, সব হারিয়ে গিয়েছিলেন। আজকে যেমন অনেকেই মানে কুজার চিত হয়ে শোয়ার মতো ঘটনা, কুজা আছে না, কুজা পর্যন্ত অনেক সময় হচ্ছে 7 জায়গায় চিত হয়ে শুভ, মানে 60 হয়ে শুভ। অনেকে আজকে মনে করছেন যে বিএনপি ইলেকশনে বিট করবেন, তাকে হারিয়ে দিয়ে তারা হচ্ছে নির্বাচনে জয়লাভ করবেন। তো নির্বাচনের বিরোধিতা করেন কেন? তাই যদি সত্য হয়, তাহলে নির্বাচনের নমিনেশন দেন আপনারা, আবার নির্বাচনের বিরোধিতা করেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা নতুন দল করেছে, অনেকে বিরোধিতা করছে, আমি বিরোধিতা করিনি। ডক্টর ইউনূস হচ্ছে সত্যের সপক্ষে থাকা, তার সাহস দেখানো, কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি। আপনার যখন এতই বিবেক আছে, এতই যখন সত্য জানেন, তাহলে ছেলেপিলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করেন, নির্বাচন করেন, জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে। একটু সাহস দেখান, লুকোচুরি করেন কেন? বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে, আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খাননি। 60 লক্ষ মামলা আসামির 50 লক্ষ আসামি বিএনপির। বেগম খালেদা জিয়া 6 বছর ধরে চিকিৎসাবিহীন অবস্থায় জেল খেটেছে। এখনো চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপি
যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এই জন্য বলে আমাদের শহীদরা আছে, আমাদের বেগম জি আছে, আমাদের জনাব তারেক রহমান আছে। তারেক রহমান, এই যে শেখ হাসিনা বলতো সাহস থাকলে আসো দেশে, ওবায়দুল কাদের সাহেব বলতেন সাহস থাকলে আসো দেশে, আপনারা কোথায় গেলেন? এইভাবে মানুষ পালায়। শেখ মুজিবকে আপনারা দ্বিতীয়বার হত্যাকাণ্ড স্বীকার করেছে এই শেখ হাসিনা, আওয়ামী লীগ। সেই জন্য বন্ধুরা, আজকে আমি আর বেশি কথা বলিনি। নির্বাচন হবে, কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি। শুধু এতটুকু বলবো, বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে এই কথা বলে ঠিক হবে কিনা? হাসিনার দিকে একটু তাকান। বিএনপি জনগণের যেই কয়বার ক্ষমতা আসছে জনগণের সমর্থন নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নেই। কারণ আমি আগে বলেছি আমাদের বেগম জি আছে, আমাদের তারেক রহমান আছে। নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে, ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এটা এখন আমরা শুধু দাবি করছি, এটা প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।